চিলাহাটি হলদিবাড়ি রুটে ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গত ১.৫ বছর ধরে। এই রুটে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি চলাচল করত যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভারতের সঙ্গে পণ্য পরিবহনে বাড়তি ব্যয়ের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত এই রুটে রেল যোগাযোগ পুনরায় চালুর দাবি স্থানীয়দের। একসময় বাংলাদেশ ভারত রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ট্রানজিট ছিল চিলাহাটি স্টেশন। ২০২১ সালে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালুর পর যাতায়াত শুরু করে মালবাহী ট্রেন, আর পরের বছর চালু হয় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সরকার পরিবর্তনের পর বন্ধ হয় চিলাহাটি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ। এর আগে ট্রেনে করে ভারত থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। স্টেশন কর্তৃপক্ষ জানায়, চালুর ৩ বছরে শুধু পাথর পরিবহন থেকেই সরকারের আয় হয় ১৩ কোটি টাকা। এই পাথর পরিবহন ফলে ২০২১ সাল থেকে ২০২৪ সাল নাগাদ আমরা প্রায় ১৩ কোটি টাকা আর্ন। বর্তমানে চিলাহাটি থেকে অভ্যন্তরীণ রুটে ট্রেন চললেও ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে আন্তর্জাতিক মানের স্টেশনটির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগছে না। ট্রেন যাত্রা চলাচল বন্ধ হওয়ার কারণে এই এলাকায় একটা যে আশার আলো ছিল, এই আশার আলো নিভে গেল। অত্র উত্তরাঞ্চলের মানুষের দিক বিবেচনা করে এটি যেন দ্রুত আবার চালু করা হয়। যদি এটা চালু হয় তাহলে এই স্থানের এই এলাকার লোকজনের অনেক আর্থসামাজিক উন্নয়ন হবে। আন্তর্জাতিক এই রেলপথ পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে, জানালেন জেলা প্রশাসক। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে লিখি যাতে এটা চালু করা হয়, এটা এবং এখানে যাতে ইমিগ্রেশনও চালু করা হয় সেই জন্য আমরা লিখেছি। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়ে, আশা করি এটা ভবিষ্যতে চালু হবে। চিলাহাটি দিয়ে দুদেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হলে পণ্য যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। এতে এলাকায় কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।